হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আজ আমরা জানবো দুধে পানি মেশানো সেই গ্লাস থেকে এক বিশ্ব ফুটবল মহাতারকার গল্প। তাহলে চলুন শুরু করা যাক। 2000-এর দশকে শুরুর এক সন্ধ্যা। বেলজিয়ামের একটি ছোট্ট বাড়ি। রান্নাঘরের টেবিলে বসে আছে এক কিশোর। সারাদিন ছিল স্কুলে, তারপর বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতেছে। ক্ষুধায় পেট চোচো করছে। তার মা এক গ্লাস দুধ এনে দিলেন, কিন্তু আজ কিছু একটা অস্বাভাবিক। ছেলেটি খেয়াল করলো দুধটা অস্বাভাবিকভাবে পাতলা। সে চুপচাপ তাকিয়ে রইল। তারপর বুঝতে পারলো মা দুধের সঙ্গে পানি মিশিয়েছেন, কারণ বাড়িতে যথেষ্ট দুধও নেই। যদি পানি না মেশানো হয় তাহলে পরিবারের সবার জন্য দুধ থাকবে না। সেই মুহূর্তে ছেলেটি কিছু বলেনি, কাঁদেও নি, প্রশ্নও করেনি, কিন্তু মনে মনে একটি প্রতিজ্ঞা করেছিলেন, একদিন আমি এই দরিদ্রতা শেষ করব। সেই ছেলেটির নাম ছিল রোমেলু লুকাকু। And here is Romelu Lukaku, of course! লুকাকুর গল্প শুরু হয় তার জন্মের অনেক আগে। তার বাবার রোগের লুকাকু ছিলেন কঙ্গো থেকে আসা একজন ফুটবলার। উন্নত জীবনের আশায় তিনি ইউরোপে আসেন। একসময় তিনি পেশাদার ফুটবল খেলতেন। টাকা পয়সায় মোটামুটি ছিল, কিন্তু ফুটবলের ক্যারিয়ার দীর্ঘস্থায়ী হয়নি তার। ইনজুরি, বয়স ও সুযোগের অভাবে ধীরে ধীরে আয়ের পথ বন্ধ হতে থাকে। পরিবারের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তে শুরু করে। এর ঠিক পরে জন্ম হয় এক যোদ্ধার। 1993 সালে 13 মে অ্যান্টওয়ার্প শহরে জন্ম নেন রোমেলু লুকাকু। শৈশব থেকে তিনি অন্য বাচ্চাদের তুলনায় বড়সড় এবং শক্তিশালী ছিলেন, তবে শারীরিক শক্তির চেয়েও বড় ছিল তার স্বপ্ন। তিনি ফুটবল ভালোবাসতেন। ফুটবল ছিল তার আনন্দ, ফুটবল ছিল তার আশ্রয়। আর খুব দ্রুত ফুটবল হয়ে ওঠে তার বেঁচে থাকার কারণ। এক সময় পরিবারের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে বিদ্যুৎ বিল দিতে না পারে বাড়ির আলো পর্যন্ত কেটে দেওয়া হয়েছিল। কেবল টিভি বন্ধ হয়ে যেত, ফ্রিজ প্রায় খালি থাকতো। অনেক সময় খাবার কেনার টাকাও থাকতো না। মাসের পর মাস নতুন জামা কেনা সম্ভব হতো না। লুকাকু পরে স্মৃতিচারণ করে বলেন, আমি জানতাম আমরা গরিব, কিন্তু পরে বুঝলাম আমরা শুধু গরিব ছিলাম না, আমরা ছিলাম নিঃস্ব। অনেক রাতে তার মা বলতেন, আমি খেয়ে নিয়েছি। বাবাও একই কথা বলতেন, কিন্তু রোমেলু জানতেন তারা মিথ্যা বলছেন। তারা নিজেদের খাবার ছেড়ে দিয়েছে যাতে সন্তানরা খেতে পারে। ফুটবল মাঠে তিনি দুর্দান্ত খেলতেন, কিন্তু সবাই তাকে ভালোবাসতো না। অনেক প্রতিপক্ষ, অভিভাবক অভিযোগ তুলতেন, এই ছেলেটা নিশ্চয়ই আসল বয়স লুকাচ্ছে। কারণ কারো কারো ধারণা ছিল সে ছিল বড় বয়সী। শুধু তার শারীরিক গঠন আর গায়ের রঙের কারণে তাকে সন্দেহ করা হতো। এক সময় এক ম্যাচে প্রতিপক্ষের অভিভাবকরা এত অভিযোগ করেছিল যে লুকাকু নিজের পরিচয়পত্র নিয়ে আসেন, সবার সামনে প্রমাণ করেন যে তিনি সত্যি সেই বয়সের। সেই দিনের অপমান তিনি কখনোই ভুলবেন না। সেই দিন বাড়ি ফিরে তিনি মাকে বলেছিলেন, একদিন আমি সবাইকে দেখিয়ে দেব। তিনি সিদ্ধান্ত নিলেন ফুটবল হবে তার মুক্তির পথ, ফুটবলই হবে তার ভবিষ্যতের পরিকল্পনার পথ। এই ফুটবলই তার ভবিষ্যৎ একদিন বদলে দেবে। কিছুদিনের মধ্যেই তিনি সুযোগ পান RSC আন্ডার লিস্টের একাডেমিতে। এখান থেকে শুরু হয় তার আসল যাত্রা। প্রতিদিন ঘন্টার পর ঘন্টা অনুশীলন, ভোরবেলায় উঠে দৌড়, স্কুল, আবার অনুশীলন। অন্যরা যখন খেলাধুলা শেষ করে বাড়ি ফিরত, লুকাকু তখন মাঠে থাকতেন, কারণ তিনি জানতেন তার কাছে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। মাত্র 16 বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয় তার। তারপর যেন গোলের বন্যা, একের পর এক ম্যাচে গোল, একের পর এক রেকর্ড। ইউরোপের বড় বড় ক্লাবগুলো তার দিকে নজর দিতে শুরু করে। ফুটবল বিশ্বের নতুন এক স্ট্রাইকারের জন্ম দেখছিল। 2011 সালে তিনি যোগ দেন চেলসিতে। ছোটবেলার স্বপ্ন পূরণ, কিন্তু বাস্তবতা কঠিন। খেলার সুযোগ খুবই কম। অনেকে ভাবতে শুরু করলো হয়তো তিনি ব্যর্থ হবেন, হয়তো এই পর্যন্তই ছিল তার স্বপ্ন। কিন্তু লুকাকু হাল ছাড়েননি। প্রথমে ওয়েস্ট বরমিক অ্যালবিয়ন FC, তারপর এভারটন FC। এখানে তিনি দেখিয়ে দেন নিজের সামর্থ্য। গোলের পর গোল, প্রতিপক্ষদের জন্য আতঙ্ক হয়ে ওঠেন তিনি। ধীরে ধীরে তিনি ইউরোপের অন্যতম ভয়ঙ্কর স্ট্রাইকারে পরিণত হন। প্রথম বড় বেতন হাতে পেয়ে তিনি বাড়ি যান, মায়ের হাতে টাকা তুলে দেন। তারপর বলেন, এখন থেকে আর কখনো দুধে পানি মেশাতে হবে না। এই মুহূর্তটি জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়গুলোর একটি। কোনো ট্রফি নয়, কোনো পদক নয়, মায়ের চোখের সেই হাসি ছিল তার সবচেয়ে বড় পুরস্কার। এরপর তিনি বেলজিয়াম ন্যাশনাল ফুটবল টিমে চান্স পান। বেলজিয়াম ন্যাশনাল ফুটবল টিমে চান্স পাওয়ার পর হয়ে ওঠেন তিনি প্রধান গোলদাতা। বিশ্বকাপ, ইউরো, নেশন লিগ, প্রতিটি বড় বড় টুর্নামেন্টে তিনি দেশের আশা হয়ে ওঠেন। বেলজিয়াম তথাকথিত গোল্ডেন জেনারেশন এর অন্যতম স্তম্ভ ছিলেন তিনি। ফুটবলের সাফল্যের সঙ্গে সমালোচনাও আসে তার জীবনে। কখনো সুযোগ নষ্ট করার জন্য সমালোচিত হয়েছেন, কখনো বড় বড় ম্যাচে ব্যর্থতার জন্য, কখনো ক্লাব পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে। কিন্তু প্রতিবারই তিনি ফিরে এসেছেন আরও শক্তিশালী হয়ে, আরও ক্ষুধার্ত হয়ে। ইন্টার মিলানে যোগ দিয়ে তিনি আবারও নিজের সেরা রূপ খুঁজে পান। গোল, অ্যাসিস্ট, শিরোপা
সমর্থকদের ভালোবাসা। ইতালিতে তিনি আবার প্রমাণ করেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। রোমেলু লুকাকুর গল্প শুধু ফুটবলের গল্প নয়, এটি একজন সন্তানের গল্প যে তার মায়ের কষ্ট দেখছিল। এটি একজন বাবার গল্প যিনি নিজের স্বপ্ন হারিয়েও সন্তানের স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন। এটি এমন এক পরিবারের গল্প যারা অভাবের কাছে হার মানেননি। একদিন যে ছোট্ট ছেলেটি দেখেছিল তার মা দুধে পানি মিশিয়ে পরিবারকে বাঁচানোর চেষ্টা করছেন, সেই ছেলেটি একদিন বিশ্বের সবচেয়ে পরিচিত ফুটবলারদের একজন হয়ে ওঠেন। দারিদ্রতা তাকে থামাতে পারেনি, অপমান তাকে ভাঙতে পারেনি, ব্যর্থতা তাকে হারাতে পারেনি, কারণ তার হৃদয়ে ছিল প্রতিজ্ঞা, আমি আমার পরিবারকে এই জীবন থেকে বের করে আনবো। আর সে পেরেছিল। রোমেলু লুকাকুর গল্প আমাদের শেখায় জন্ম নয়, সিদ্ধান্তে মানুষের ভবিষ্যতের নির্ধারণ করে। আর তাই দুধে পানি মেশানো সেই ছোট্ট গ্লাসটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী প্রতীকের একটি, যেখান থেকে শুরু হয়েছিল এক মহাতারকার যাত্রা। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।